বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি শুধুমাত্র আমার যেসব বন্ধুরা মেয়ে পড়াতে পারছেন এবং মেয়ে পড়াতে গেলে অনেকটা প্রবলেম ফেস করছে তাদের জন্য আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে কোনো মেয়েকে আজ থেকে আপনি পড়াতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন। তাহলে ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখুন এবং যে কোনো মেয়েকে চাইলে পড়াতে পারবেন। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং মেয়ে কিভাবে পড়াতে হয় তার কিছু কৌশল আজকে জেনে নিই। দেখো বন্ধুরা, তাহলে আপনাকে যে কাজটা প্রথমত করতে হবে সে কাজটা হচ্ছে, আপনি যখন একটা মেয়ের সঙ্গে কথা বলতে যাবেন তখন আমরা ভাবি যদি এই মেয়েটাকে প্রপোজ করি তো এই মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেবে। না না বন্ধু, মেয়েটা আমাকে ফিরিয়ে দেবে না, কারণ এই সমস্ত টেনশন ভাবলেই হবে না। যখন আমি একটা মেয়েকে প্রপোজ করতে যাবো সেই মেয়েটা যদি আমার দিকে তাকায় বা আমি তার দিকে তাকায় কথা বলবো, আমি যদি তোর সাথে একটা কথা বলতে চাই, ভালো লাগে পরে বলবো, এরকম ধরনের কাজ যদি করেন তাহলে কোনো মেয়েকে আপনি পড়াতে পারবেন না। নম্বর ওয়ান, এই পয়েন্টটা আপনাকে নোট করে রাখতে হবে। যখন কোনো মেয়ের সঙ্গে আপনি কথা বলতে চান, কোনো মেয়েকে আপনি পড়াতে চান, তাহলে ফার্স্ট টাইম আপনি যখন কোনো কিছু করতে যাবেন, একটা মেয়ের সঙ্গে কথা বলবেন, তখন নার্ভাস ফিল করলে হবে না। দ্বিতীয়ত, সেই মেয়েটা কি ভাববে, প্রপোজ করলে রিজেক্ট করে দেবে কিনা, এইসব ভাবার কোনো দরকার নেই। তো আপনি যাচ্ছেন মেয়ে পড়াতে, আপনি ব্যবসা করতে যাচ্ছেন না বা আপনি জমি কিনতে যাচ্ছেন না, তাই কি হবে না হবে অত ভেবে চিন্তে যাচ্ছেন। একটা মেয়ে পড়তে যাচ্ছেন, সেই মেয়ে পড়বে আর না হয় পড়বে না, দুটোর মধ্যে একটা হবে। এবং যদি আপনি সত্যি সত্যি একটা মেয়েকে লাইক করতে চান তাহলে আপনি কি করবেন? তাহলে প্রথমত এই তো কিছু ভাবার দরকার নেই, যাওয়া গিয়ে সুন্দর করে ভালোভাবে তার সঙ্গে কথা বলবো, নাম জিজ্ঞেস করবা, আর অন্য কিছু করার দরকার চলে আসবা, বলবা যে তোমার সঙ্গে পরে একটা কথা আছে, এই সময় আমি বলতে পারবো না, অন্য একটা সময় বলতে পারবো, ব্যাস এই শুদ্ধভাবে বলে দিন। ওকে। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করতে চান, তাহলে কোনো মেয়েকে ভালোবাসতে চান এবং লাইফ টাইম অ্যাসেপ্ট করতে চান, লাইফ টাইম অ্যাসেপ্টমেন্ট, তাহলে আপনাকে সেই মেয়েটাকে নোটিস করতে হবে। প্রথমত সেই মেয়েটাকে নোটিস করতে হবে, সেই মেয়ে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে সব কিছু নোটিস করতে হবে। এবং সেই মেয়েটা সবসময় জন্য চোখে চোখ রেখে কথা বলতে হবে। এবং যখন তার সঙ্গে কথা বলতে যাবেন না, যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলতে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবে। এবং সেই মেয়েটা যেন তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা তোমার চোখে তাকানো দেখে যেন বুঝতে না পারে যে তুমি নার্ভাস ফিল করছো। আর মেয়েরা নার্ভাস ছেলেকে কখনোই পছন্দ করে না। মেয়েরা সবসময় চায় যে তার যে সঙ্গী সাথী হবে সে যেন সবচাইতে একটু ভালো হয় এবং তাকে প্রোটেক্ট করতে পারে। প্রোটেক্ট করার ক্ষমতা একটা ভালো ছেলেকেই থাকে বা একটা খারাপ ছেলেকে থাকে। তো এই কারণেই কিন্তু মেয়েরা খারাপ ছেলেদের বেশি পছন্দ করে, যে ওই মেয়ে ছেলেটা কিন্তু আমাকে প্রোটেক্ট করতে পারবে। ওকে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, যখন আপনি তার দিকে তাকাবেন বা কোনো দিকে লক্ষ্য করবেন, সেইগুলো কিন্তু আপনি কোনো সময় তার খারাপভাবে নেবেন না। যদি খারাপভাবে নেন তাহলে কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম আসতে হবে। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর এখানে আরো অনেক কিছু প্রবলেম আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আপনাকে ভাবতে হবে, দেখতে হবে। যদি আপনার আমার আজকের কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চলো টাটা, বাই বাই।